আসসালামু আলাইকুম। আজকে আমরা iPhone 6s প্লাস এই ফোনটার কাজ করব। এই ফোনটাতে হচ্ছে ব্রাইটনেস ইস্যু। এটাতে লাইট আছে, বাট হচ্ছে এই কর্নারটা থেকে অন্ধকার। মানে এখানে হচ্ছে অন্ধকার। এই পাশটা হচ্ছে চমৎকার উজ্জ্বল আলো আছে, বাট এই একটা কোণায় হচ্ছে অন্ধকার। তো এই ধরনের ইস্যু কেন আসে, কোথা থেকে আসে, আমরা ডায়াগনোসিস করার চেষ্টা করব। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি কিছু অ্যান্ড্রয়েডেও এই ধরনের ঝামেলা পাইছি এবং সেগুলো কোথা থেকে সলভ হয় এটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো আমরা মাদারবোর্ডটিকে ফোন থেকে ডিসঅ্যাসেম্বল করে নিলাম, ফোন থেকে আলাদা করে নিলাম। আপনার কাছে যদি হচ্ছে কোনো একটা ফোন ফার্স্ট রিপেয়ারিংয়ের জন্য আসে, প্রথম স্টেজে যে জিনিসটা করবেন সেটা হচ্ছে ফার্স্ট লুক দিবেন হচ্ছে মাদারবোর্ডের উপরে। কী ধরনের কাজ হয়েছে আগে পরে, বা কী সমস্যা ছিল, কী ধরনের কাজ করা হয়েছে, এই বিষয়গুলো আগে জানার চেষ্টা করবেন। সবসময় যে ফ্রেশ ফোন পাবেন কাজের জন্য এমনটা না। তো টুকটাক ঘাটা ফোন আসবে, বেশি পরিমাণ কাজ করা ফোন আসবে, তার মধ্য থেকেই আমাদের সাকসেস হতে হবে কাজ করে করে। তো এখানে মোটামুটি ফ্রন্ট সাইডে হ্যাঁ কিছুটা কাজ করা হয়েছে এলসিডি কানেক্টরের পাশে, সিপিইউর পাশে। আর যদি হচ্ছে এর ব্যাক সাইডের দিকে তাকাই, তাহলে মোটামুটি উপরে হচ্ছে একটা লেয়ার অথবা কাগজের একটা প্রলেপ দিয়ে এই শিল্ডিংগুলো ঢাকা থাকে। তো জানি না কী করা হয়েছে এখানে, তবে এই ফোনটা আমাকে যিনি দিয়েছেন তিনি বলেছেন যে হচ্ছে এই ফোনটা হচ্ছে ডেড ছিল, মানে শর্ট ছিল। তো শর্ট রিমুভ করার পরে হচ্ছে এলসিডি এক কর্নার থেকে হচ্ছে ব্ল্যাঙ্ক হয়ে গেছে, আর বাকিটা ঠিক আছে। তো সর্বপ্রথম যেই কাজ সেটা হচ্ছে শর্ট তো রিমুভ করলো, রিমুভ করার পর আমরা একদম নিখুঁতভাবে পিসিবিটা দেখব যে আমাদের এখন প্রবলেম হচ্ছে এলসিডির ব্রাইটনেস ইস্যু বা ব্যাকলাইট ইস্যু। তো সেই ব্যাকলাইট কানেকশনগুলো আমরা দেখব, কোন আইসি বা কোন চিপের সাথে কানেক্টেড। তো সেই লাইনের মধ্য থেকে কোনো একটা লাইন ডিসকানেক্টেড হয়ে গেছে কিনা, অথবা সেই লাইনের মধ্যে কোনো ক্যাপাসিটর বা কোনো কয়েল সেগুলো উঠে গেছে কিনা, এই বিষয়গুলো আমরা খেয়াল করব। তো আমরা এবার মাইক্রোস্কোপে চলে গিয়ে একটু নিখুঁতভাবে দেখার চেষ্টা করি। এটা হলো ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজ হচ্ছে আমরা ডায়োড ভ্যালু মেজারমেন্ট করব, কিন্তু তার আগে হচ্ছে একটু ভালোভাবে আই ডায়াগনোসিস যেটাকে বলে সেটা করে নিই। না, এই দিকটা মোটামুটি ফ্রেশই আছে, এদিকে কোনো ঝামেলা নাই। এলসিডি কানেক্টরের আশেপাশে কোনো ধরনের কাজ করা হয় নাই, মোটামুটি ফ্রেশ। মোটামুটি কি একদম পরিপূর্ণই ফ্রেশ। তো এইখানের জঞ্জাটগুলো একটু উঠাই নেই, তাহলে আর একটু ক্লিয়ারলি বোঝা যাবে যে এখান থেকে কোনো পার্টস উঠে গেছে কিনা। এটা হিট ছাড়া উঠবে না। আচ্ছা, এটা হিট দিয়ে উঠাইতে হবে, থাক এই অবস্থায় থাকা আপাতত। তো যে জিনিসটা দেখা যাচ্ছে যে এইখানে কিছু একটা ছিল, ঠিক এই জায়গাটাতে কিছু একটা ছিল, সেটা সম্ভবত ক্যাপাসিটর হবে। তো এই ক্যাপাসিটরে এখানে একটা প্রান্ত দেখা যাচ্ছে আর একটা প্রান্ত নাই। তো আমরা একটু বর্নিয়র মাধ্যমে দেখব যেখানে এই ক্যাপাসিটরটা কিসের ক্যাপাসিটর ছিল, অথবা কয়েল ছিল, অথবা কি ছিল এখানে। আমরা এই জিনিসটা একটু ফলো আপ করবো। ফলো আপ করার পরে হচ্ছে আমরা ডিসিশন নিব যে কি করা উচিত। এটা হচ্ছে iPhone 6s প্লাস, এর হচ্ছে
এলসিডি লাইটের হার্ডওয়্যার সলিউশন। তো আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এখানে, যে সিপিইউর পাশে এই যে একটা ক্যাপাসিটর ছিল, এটা ফুললি হচ্ছে ব্রাউন কালারের। আমরা অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে যে জিনিসটা দেখছি, যে হচ্ছে অ্যান্ড্রয়েডের লাইট সেকশনে এই ধরনের একটা ব্রাউন কালারের হচ্ছে ক্যাপাসিটর থাকে, এবং সেই ক্যাপাসিটরটার একটা নির্দিষ্ট ফিক্সড ভ্যালু থাকে, এবং ওই ভ্যালুর ক্যাপাসিটরই হচ্ছে ওখানে রিপ্লেস করতে হয়, না হলে ব্রাইটনেস ফ্লেক্সুয়েশন হয়, মানে আলো কম হয় বেশি হয়, অথবা আলো হচ্ছে ফিল্টারিং করে, এ ধরনের ঘটনা ঘটে, অথবা এলসিডি লাইট আসেই না, এরকম হতে পারে। তো সেই ক্ষেত্রে এই ক্যাপাসিটরটার ভ্যালু অনুযায়ী আমরা এটা এখানে রিপ্লেস করার চেষ্টা করব। তবে ফিজিক্যালি যে জিনিসটা দেখতে পাচ্ছি, যে এই ক্যাপাসিটরের এক প্রান্ত কোথায়, এই যে এখানে এক প্রান্তে হচ্ছে লেয়ার আছে, আর এক প্রান্তের লেয়ার কিন্তু নাই, উঠে গেছে। তো যেই প্রান্তের লেয়ারটা উঠে গেছে বোর্ড থেকে, প্রিন্ট মিসিং হয়ে গেছে, তো সেই প্রান্ত যদি গ্রাউন্ড হয়, তাহলে গ্রাউন্ড তো আমরা যে কোনো জায়গা থেকে নিতে পারলাম। যদি হচ্ছে সেটা পজিটিভ লাইন হয়, তাহলে সেটা কার কার সাথে কানেক্টেড, আমরা সেটা একটু বিট ম্যাপের মাধ্যমে দেখে নিব। একটু বিট ম্যাপে যাই। বিট ম্যাপে যাওয়ার পরে এলসিডি কানেক্টর, আচ্ছা এই যে, তার মানে পজিটিভ সাইডের হচ্ছে ক্যাপাসিটরের পজিটিভ সাইড এর প্রিন্ট উঠে গেছে, গ্রাউন্ডের যেই সাইড গ্রাউন্ডের সাথে কানেক্টেড ছিল সেই সাইডের হচ্ছে আমার প্রিন্ট আছে। তো এটা কি, পিপিএলসিএম বিএল ব্যাকলাইট অ্যানোড লাইনের ফিল্টারিং ক্যাপাসিটর এটা। তো আমরা যে জিনিসটা জানি যে ক্যাপাসিটর কি করে, ক্যাপাসিটর মূলত ফোনের মধ্যে, মাদারবোর্ডের মধ্যে এখানে যে ক্যাপাসিটরগুলো থাকে সেগুলো হচ্ছে নন ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর, যেগুলোর কোনো পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত হয় না। এবং এই ক্যাপাসিটর হচ্ছে তিনটা কাজ করে, মানে ভোল্টেজ নিয়ে এখানে তিনটা কাজ করে, ভোল্টেজ অথবা কারেন্ট। তো সেই তিনটা কাজ হলো, প্রথম কাজ হচ্ছে ভোল্টেজকে ফিল্টার করা, সেকেন্ড কাজ হচ্ছে ভোল্টেজকে স্টোর করা, আপনারা ভোল্টেজ কারেন্ট যেটাই বলেন না কেন, হ্যাঁ। তৃতীয় কাজ হচ্ছে ভোল্টেজকে স্ট্যাবিলাইজ করা। তো এই হলো ক্যাপাসিটরের কাজ। কিন্তু এখানে যে ক্যাপাসিটরটা দেয়া ছিল, এই ক্যাপাসিটরটা সম্ভবত হচ্ছে লিকেজ ছিল অথবা শর্ট ছিল, যেটা রিমুভ করে ফোনটাকে রান করানো হয়েছে। বাট এই ক্যাপাসিটরটা নাই, আমরা ধরে নিচ্ছি এই ক্যাপাসিটরটা নাই বোর্ডে। তার জন্য হচ্ছে কি হচ্ছে, ব্যাকলাইটে, এলসিডির ব্যাকলাইট ব্রাইটনেসের উপর ইফেক্ট পড়ছে, মানে এক কোণা থেকে কি হয়েছে, ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তো আমরা এখন দেখব এই ক্যাপাসিটরটার ভ্যালু কত, ওই ভ্যালু অনুযায়ী, এবং হচ্ছে এটা কোন ফরম্যাটের, মাইক্রোফ্যারাড, পিকোফ্যারাড না ন্যানোফ্যারাড, কোন ফ্যারাডের ক্যাপাসিটর, এবং এর ভ্যালু কত, এবং এর ভোল্টেজ কত, ওই অনুযায়ী আমরা যদি সিমিলার স্ক্র্যাপ বোর্ড থাকে সেখান থেকে এটা রিপ্লেস করব। আর সেটা যদি না পাওয়া যায়, তাহলে আমরা সিমিলার ভ্যালু অনুযায়ী একটা ক্যাপাসিটর এখানে রিপ্লেস করে দেখব ইস্যুটা সলভ হয় কিনা। তো বিটম্যাপ থেকে এখানেই দেখা যাচ্ছে যে হচ্ছে এই ক্যাপাসিটরের ভ্যালু হচ্ছে 10 মাইক্রোফ্যারাড। এখানে ভোল্টেজ ভ্যালু দেয়া নাই, জাস্ট 10 মাইক্রোফ্যারাড। তো আমি এই 10 মাইক্রোফ্যারাডের ব্রাউন কালারের একটা ক্যাপাসিটর ভোল্টেজ ভ্যালু অনুযায়ী, ভোল্টেজ ভ্যালু তো হচ্ছে যেহেতু এটা স্কেমেটিক আছে, এখানে স্কেমেটিকে দেয়া আছে, তো আমরা একটু দেখব এর ভোল্টেজ ভ্যালু কত। তো আমরা ঠিক এই ক্যাপাসিটরটাকেই সার্চিং করতেছি। তো আমরা ক্যাপাসিটরটাকে কপি করলাম, এরপর হচ্ছে স্কেমেটিকে গিয়ে সেটাকে পেস্ট করলাম, দেন সার্চ করলাম। সার্চ করার পরে আমরা সেই ক্যাপাসিটরটাকে কিন্তু অলরেডি এই যে এখানে এটার ভোল্টেজ ভ্যালু হচ্ছে 35 ভোল্ট 10 মাইক্রোফ্যারাড, এখানে লেখা আছে ব্যাকলাইট। আচ্ছা, এবং এই লাইন দিয়ে 25 ভোল্ট পাস হয়, এবং এই 25 ভোল্ট হচ্ছে ভোল্টেজ হচ্ছে এই ক্যাপাসিটরের মাধ্যমে ফিল্টার হয়, স্টোর হয়, স্ট্যাবিলাইজ হয়। এর আগে আর একটা ক্যাপাসিটর আছে ছি 4052,
100 পিকোফ্যারাড এবং এটাও 35 ভোল্টের ক্যাপাসিটর। তো যাই হোক, তার আগে একটা ডায়োড আছে সিমিলার, এটা একদম সেম টু সেম হচ্ছে অ্যান্ড্রয়েডের ব্যাকলাইট যেরকম কাজ করে, অ্যান্ড্রয়েডের লাইট আইসি লাইট সেকশন যেভাবে কাজ করে সেম, এইটা কিন্তু একদম সিমিলার। এখানে এক্সট্রা হচ্ছে কিছু টিগার, সিরিয়াল ডাটা, সিরিয়াল ক্লক, যেহেতু এটা ডিজিটাল আইসি, অ্যানাবেল পিন, হার্ডওয়্যার অ্যানাবেল, হ্যাঁ, সুইচিং, এলইডি অন, এলইডি টু, এই ধরনের হচ্ছে যে লাইনগুলো এখানে দেওয়া আছে বা যে লেআউটগুলো দেওয়া আছে প্রায় সিমিলার। তো আমরা যেহেতু এখানে লাইট সেকশন শিখতেছি না, আমাদের দরকার হচ্ছে প্রবলেম সলভ করা। তো সেই অনুযায়ী এখানে 10 মাইক্রোফ্যারাড এবং হচ্ছে 35 ভোল্টের একটা ক্যাপাসিটর আমাদের প্রয়োজন, সেটাকে আমরা রিপ্লেস করব। ওকে, তো আমরা হচ্ছে এখন দেখব যে এই ক্যাপাসিটরের হচ্ছে পজিটিভ প্রান্ত যেহেতু বোর্ড থেকে উঠে গেছে, এই পজিটিভ প্রান্ত শুরু থেকে মানে সোর্স কি, এর কোন আইসি থেকে আসছে। এক প্রান্ত এখানে ডিরেক্টলি এলসিডি কানেক্টরে চলে গেছে, টেস্ট পয়েন্ট, এটা হচ্ছে ডিরেক্টলি এলসিডি কানেক্টরে চলে আসছে। আর এক প্রান্ত কোথায় কানেক্টেড আমরা সেটা দেখব। আর এক প্রান্ত হচ্ছে এফিসিবির ব্যাক সাইডে, এই যে সেই লাইট আইসি, এই লাইট আইসির এখানে একটা ডায়োড এবং হচ্ছে এখানে দুইটাই ডায়োড দেখাচ্ছে। আমরা ফিজিক্যালি বোর্ডে দেখব যে ডায়োড কিনা, যদি ডায়োড হয় তো ভালো। ডায়োডের এই প্রান্ত থেকে আমরা একটা জাম্পারের মাধ্যমে ওই ক্যাপাসিটরটা এখানে গ্রাউন্ডে রিপ্লেস করব। গ্রাউন্ডে রিপ্লেস করে পজিটিভ প্রান্তের সাথে একটা জাম্পার দিয়ে এখানে ডিরেক্টলি কানেকশনটা দিয়ে দিব, দিয়ে দেখি আমাদের প্রবলেমটা সলভ হয় কিনা। তো আমার কাছে আইফোন 6 প্লাসের একটা স্কার্প বোর্ড আছে, সেখানে এই টাইপের ক্যাপাসিটর আছে, দুটো ক্যাপাসিটর আছে। এর একটা হচ্ছে মাইক্রোফ্যারাড এবং একটা হচ্ছে পিকোফ্যারাড। এটা হচ্ছে মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে পিকোফ্যারাড। তো আমরা এই মাইক্রোফ্যারাড যে ক্যাপাসিটরটা আছে সেই ক্যাপাসিটরটা আমরা ওখানে রিপ্লেস করব। কিন্তু এটা যে জিনিসটা হলো যে এটার ভোল্টেজ রেটিং কম, এটা হচ্ছে 25 ভোল্ট আর আগেটা ছিল 35 ভোল্ট। তো আমরা রিপ্লেস করে দেখি যে কাজ হয় কিনা। ফ্যারাড সেম, কি বলে যে এর ভোল্টেজ ভ্যালুটা শুধু হচ্ছে ডিফারেন্স, তো একটু কম আছে, কিন্তু আমরা হচ্ছে রিপ্লেস করে দেখি যে কাজ হয় কিনা। যদি কাজ না হয় তাহলে সেম ভ্যালুর ক্যাপাসিটর সার্চিং করব অ্যান্ড্রয়েডের ভিতরে এবং সেখান থেকে রিপ্লেস করার চেষ্টা করব। আমরা সাধারণত যে কাজটা করি যে কোনো ক্যাপাসিটর যদি শর্ট হয়ে যায়, যদি সেটা আইডেন্টিফাই করতে পারি তাহলে একটা খোঁচা দেই জোরে। এই খোঁচার কারণে অনেক বড় ধরনের ক্ষতি হয়, অনেক বড় ধরনের ক্ষতি হয়। মাদারবোর্ডের লেয়ার উঠে যায়, তারপর আশেপাশের কম্পোনেন্টে যদি সেই প্রেশারটা পড়ে সেক্ষেত্রে মোটামুটি সুস্থ হওয়ার চেয়ে অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
তো আবার হিট দিয়ে যদি আমরা সেই কম্পোনেন্টটা তুলতে যাই তাহলে যে জিনিসটা হয় যে সুস্থ হওয়ার চাইতে অসুস্থ বেশি হয়, অথবা হচ্ছে ওই সেকশন ডেড হয়ে যায়, বা কোনো একটা আইসিতে হিট লাগার কারণে ফোনটা আবার হচ্ছে খারাপ হয়ে যায়। তো মোটামুটি বেশি প্রেশার না দিয়ে যেই পদ্ধতিতে আয়রন দিয়ে যদি তোলা হয় হালকা একটু লিড দিয়ে, তাহলে মনে হয় খুব তাড়াতাড়ি তোলা সম্ভব। আমরা এখানে হট এয়ার গান ইউজ করব না, এটা আয়রনের মাধ্যমে কাজটা করার চেষ্টা করব, কেননা হচ্ছে আইফোনের এই বোর্ডগুলো খুব হচ্ছে হিট সেন্সিটিভ হয়। যেমন হালকা আপনি যদি হচ্ছে আইফোনের কাজ করেন, যারা প্রফেশনাল কাজ করে তাদের ক্ষেত্রে এটা কোনো বিষয় না, কিন্তু আমরা যারা হচ্ছে নতুন আইফোনের কাজ করে অভ্যস্ত না, আইফোনের হিট সহনশীল ক্ষমতা আর অ্যান্ড্রয়েডের হিট সহনশীল ক্ষমতা পুরাই হচ্ছে দুই মেরু। না জেনে সেই কাজটা করতে গেলে কিন্তু হচ্ছে লাভের চাইতে ক্ষতিটা বেশি হবে। মোটামুটি একটা প্রান্ত গ্রাউন্ডের সাথে কানেক্ট করে নিয়েছি, আর এক প্রান্তের সাথে অপোজিট সাইডে যেখান থেকে এই অ্যানোড লাইনটা আসছে সেখানে আমরা যে জিনিসটা দেখছি যে দুটো ডায়োড ব্যাক টু ব্যাক কানেক্টেড, তার মাঝখান থেকে এই লাইনটা আসছে, আমরা সেখান থেকে একটা জাম্পারিং তার, একটা তারের মাধ্যমে আমরা সেখান থেকে লাইনটা নিব। তো আমরা হচ্ছে হার্ডওয়্যার সলিউশনে যে জিনিসটা দেখছি যে এইখানে এই একটা ডায়োড আর এই একটা ডায়োড, এই দুইটা ডায়োডের মাঝখান থেকে লাইনটা হচ্ছে ক্যাপাসিটরের পজিটিভ প্রান্তের সাথে কানেক্টেড। তো আমরা এখান থেকে লাইনটা এখন জাম্পার করব। আমরা মোটামুটি ডায়োডের হচ্ছে পজিটিভ সাইডে, সরি পজিটিভ বলতে দুটো ডায়োডের আড়াআড়িতে হচ্ছে আমরা জাম্পারিং তারটাকে লাগিয়ে দিলাম। অপোজিট সাইডে ক্যাপাসিটরের যেই প্রান্ত পজিটিভের সাথে টাচ করা ছিল সেখানে আরেকটা প্রান্ত লাগিয়ে দিব। পেস্ট দিতে হবে এখানে। কি হয়েছে? একটু পেস্ট দিলাম হালকা, ভিজিয়ে পেস্ট। আচ্ছা, এরপরে পেনাল্টিকে আমরা নিয়ে যাবো হচ্ছে এখন মূলত আমাদের মোটামুটি ডেস্টিনেশন হচ্ছে এই যে ক্যাপাসিটরটা দেখা যাচ্ছে এখানে এই দুই ক্যাপাসিটরের আড়াআড়িতে আমরা এই জাম্পারিং ওয়্যারটা কানেকশন করে দিব। আমরা মোটামুটি হচ্ছে ডায়োড থেকে ক্যাপাসিটর যেটা মিসিং ছিল সেটা রিপ্লেস করে ডায়োড থেকে ওখান থেকে একটা লাইন জাম্পারের মাধ্যমে এখানে এনে ক্যাপাসিটর এক প্রান্ত আমরা গ্রাউন্ডে কানেকশন দিছি, আর এক প্রান্ত হচ্ছে পজিটিভ লাইনের সাথে কানেকশন দিয়ে ফাইনালি এলসিডি কানেক্টরের যেই পিনের সাথে কানেক্টেড ছিল সেখানে আমরা লাইনটাকে সচল করে নিয়ে আসছি। তো এখন আমরা দেখব যে ব্রাইটনেস বা ব্যাকলাইটের কোনো উন্নতি হয়েছে কিনা। আমরা একটু সেট আপ করে নিই, সেট আপ করে নিয়ে তারপর হচ্ছে আমরা দেখব যে ঠিক আছে কিনা।
তো আমরা মোটামুটি মাদারবোর্ডটিকে হচ্ছে অ্যাসেম্বল করে নিলাম বডির সাথে। এখন আমরা হচ্ছে এলসিডিটাকে লাগাবো, লাগানোর পরে দেখব যে আমাদের যে প্রবলেমটা ছিল সেটা সলভ হয়েছে কিনা। হুম হুম তো আমাদের কাজটা হয়ে গেছে ইনশাল্লাহ। তো ভিডিওটা করার মানেই হচ্ছে একটা জিনিস, এটা খুব ছোট একটা কাজ। তো মূল থিম যেটা সেটা হচ্ছে আমরা অনর্থক একটা জায়গা থেকে একটা ক্যাপাসিটর খোঁচা মেরে ফেলে দেই। বাট এই ক্যাপাসিটরটা এখানে কেন ইউজ করা হয়েছে, প্রয়োজনীয়তা কি ছিল, এখানে কি কাজ করে এই ক্যাপাসিটরটা, আমরা এটা মূলত জানি না। তো মাদারবোর্ডে প্রচুর পরিমাণে ক্যাপাসিটর ইউজ করা হয়েছে এবং এই ক্যাপাসিটরগুলো সাধারণত হচ্ছে ভোল্টেজ লাইনে, মানে হাই ভোল্টেজ এবং হচ্ছে মিড লেভেল ভোল্টেজ, এলডিও ভোল্টেজ, হ্যাঁ, যেই ধরনের ভোল্টেজ হোক না কেন সেই ভোল্টেজ লাইনে প্রচুর পরিমাণে ক্যাপাসিটর থাকে। সেটা হচ্ছে আম, বিভিন্ন টাইপের। তো সেই ক্যাপাসিটরের নির্দিষ্ট কাজ আছে। আমরা যদি কখনো কোনো ক্যাপ দেখি যে শর্ট হয়ে গেছে, সেই ক্যাপাসিটরটাকে আমরা রিপ্লেস করব, এমনি এমনিতে ফেলে দিব না। যদি ফেলে দেই তাহলে আজ হোক কাল হোক তার ইফেক্ট আমাদের হচ্ছে মাদারবোর্ডের উপর পড়বেই। তো যাই হোক, ছোট্ট একটা ক্যাপাসিটরের জন্য এই এলসিডিটার হচ্ছে একটা কণা কিন্তু হচ্ছে ব্লাঙ্ক হয়েছিল, এখন কিন্তু সেটা সমাধান হয়ে গেল।